ঈদের দিনে বা কোনো স্পেশাল মুহূর্তে আমরা সবাই চাই একটু ভিন্ন স্বাদের কিছু বানাতে। সেই চিন্তা থেকে আমি তৈরি করলাম একদম ইউনিক একটি রেসিপি, টেস্টফুল ট্যাঙ্গি ক্যাপসি। এটা আমার নিজের তৈরি স্পেশাল ফিউশন রেসিপি, যেখানে চাইনিজ ফ্লেভারের সাথে দেশীয় স্বাদের একটা দারুণ মিশ্রণ আছে। একবার বানালে যে কেউ এর প্রেমে পড়ে যাবে। তো চলো শুরু করে দিই আজকের দারুণ রেসিপি, যা স্বাদে চাইনিজ কিন্তু এতে আছে দেশীয় ঝাঁঝ আর টমেটোর ট্যাঙ্গি ফ্লেভার, টেস্টফুল ট্যাঙ্গি ক্যাপসি। প্রথমে প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। তেল গরম হলে 1 কাপ মোটা লম্বা কাটা পেঁয়াজ দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি। তাতে পেঁয়াজগুলো হালকা নরম হয়েছে কিন্তু ক্রাঞ্চি ভাব বজায় আছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো কুচি এবং 1/2 চা চামচ রসুন পেস্ট। এগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে টমেটো নরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ রান্না করব। এই সময় টমেটোর স্বাদ আর রসুনের সুগন্ধ পুরো রান্নায় ছড়িয়ে পড়বে। তো এখানে একটি বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে রাফলি কেটে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ কুক করে নিচ্ছি। টমেটোগুলো যেন সফট হয় আর রসুনের যে গন্ধটা, কাঁচা গন্ধটা যেন দূর হয়ে যায়। টমেটো সুন্দরভাবে নরম হয়ে এলে এবার ঢেলে দিচ্ছি মূল উপকরণ ক্যাপসিকাম। ক্যাপসিকাম লম্বা করে কেটে নিয়েছি। এখানে 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি, একটি লাল আর একটি সবুজ, যাতে এর ক্রাঞ্চি টেক্সচার সুন্দরভাবে থাকে। ক্যাপসিকামগুলো এভাবে লম্বা করে আমি কেটে নিলাম আর তুমি তোমার মতো করে কেটে নেবে। তো এখানে যদি আরেকটি কালার অ্যাড করতে চাও তুমি করতে পারো। কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর 2 টেবিল চামচ সয়া সস যোগ করছি, যা পুরো রান্নায় দেবে দারুণ ইয়াম্মি স্বাদ। এরপর দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এটি খাবারে নিয়ে আসবে স্মোকি ও মশলাদার ফ্লেভার। এখন দিচ্ছি টমেটো কেচাপ। আমি এখানে 1/2 কাপ টমেটো কেচাপ দিচ্ছি, যা খাবারকে করবে আরও বেশি ট্যাঙ্গি ও রসালো। একটি বোতলে অল্প একটু টমেটো কেচাপ ছিল, সেটুকু একটু পানি দিয়ে ধুয়ে দিলাম আর এটি নতুন বোতল, এটি খুলে দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপের মতো হবে, যা খাবারকে করবে আরও বেশি ট্যাঙ্গি ও রসালো। কয়েক সেকেন্ড ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। স্বাদ বুঝে লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন রান্নায় আনছি একটু গ্রেভি টাচ। 1/2 কাপ পানি দিয়ে 2 মিনিট ঢেকে রাখব, যাতে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে যায় এবং ক্যাপসিকাম একদম পারফেক্ট টেক্সচার পায়, না বেশি নরম না বেশি শক্ত। এখানে 1/2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। নর্মাল পানি দিবে না, যেহেতু রান্নাটা কুক হচ্ছে, তো শেষের দিকে যেহেতু, তো এই জন্য এখানে যদি গরম পানি দাও সেক্ষেত্রে কিন্তু রান্নাটা খুব ভালো হবে। তো 1/2 কাপ গরম পানি দিয়ে ঢেকে রাখছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসছি আর চুলার হিট থাকছে মিডিয়াম হিটে। 2 মিনিট ঢেকে রেখেছিলাম। 2 মিনিট ঢেকে রাখার পর এখন এই যে দেখতে পাচ্ছ পাকা মরিচ, আমি দিচ্ছি পাকা মরিচ। তুমি এখানে সবুজ কাঁচা মরিচ দিতে পারো। এই মরিচগুলো তুমি যদি ঝাল চাও সেক্ষেত্রে তুমি কেটে দিতে পারো। তো আমি ঝাল চাচ্ছি না, তো আস্ত কাঁচামরিচ দিচ্ছি। আস্ত কাঁচামরিচে ঝাল হয় না, এটি জাস্ট ফ্লেভারই আসে। এই মরিচগুলো শুধু ঝালই বাড়াবে না, দেবে দারুণ এক ফ্লেভার, যা পুরো খাবারের স্বাদকে অন্য লেভেলে নিয়ে যাবে। মরিচগুলো ঢেলে দিয়ে কয়েক সেকেন্ড ঢেকে রাখলেই হয়ে গেল টেস্টফুল ট্যাঙ্গি ক্যাপসি। চুলাটা অফ করে দিচ্ছি। এবার গরম গরম পরিবেশনের পালা। পরোটা, নান বা পোলাওর সাথে পরিবেশন করতে পারো। এক কামড়েই টমেটোর ট্যাঙ্গি স্বাদ, সয়া সসের গভীর ফ্লেভার আর কাঁচা বা পাকা মরিচের ঝাঁঝ একসাথে অনুভব করবে। এই রেসিপিটি আমার নিজের তৈরি টেস্টফুল টেবিল সিগনেচার ডিশ, যা একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে। তুমিও ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর এখন এটির সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, পরিবেশন। কারণ খাবার শুধু স্বাদেই নয়, পরিবেশনের সৌন্দর্যে মন কেড়ে নেয়।
প্লেটের পাশে একটু কাঁচামরিচ ও লেবুর টুকরো দিয়ে দিতে পারো, যেন খাবারটি দেখতে রেস্টুরেন্টের মতো লাগে।